মদিনার অলিতে গলিতে ঈদের আমেজ, ঘরে ঘরে বইছে খুশির হাওয়া, ঘরে ঘরে নতুন জামা কাপড়। ঈদের বাকি মাত্র একদিন। এদিকে অর্ধজাহানের বাদশা আমিনুল মমিনুল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঈদের কোনো আনন্দ নেই। ভীত মনে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে কুলসুম বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় চোপড় না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কাঁদছে। অর্ধ পৃথিবীর শাসক খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। তখন স্ত্রী অনুরোধ করলেন, খলিফা যেন আগামী মাসের বেতন অগ্রিম নেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্থমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে দেখাশোনা করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য চিঠি পাঠালেন। মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক রয়েছেন যিনি, তার এ ধরনের চিঠি পেয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে আসলো। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, আমিনুল মমিনুল, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয় আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আর দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে খিলাফতের দায়িত্বে রাখবে কিনা। আবু উবায়দার চিঠি পড়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদলেন। চোখের পানিতে খলিফার দাড়ি ভিজে গেল। হাত তুলে তিনি আবু উবায়দার জন্য দোয়া করলেন, আল্লাহ, আবু উবায়দার উপর রহম করো, তাকে হায়াত দাও। আবু উবায়দা সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জাতির একজন করে বিশ্বস্ত ব্যক্তি আছেন, আর আমার উম্মতের জন্য বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবায়দা ইবনুল জাররাহ।